হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। দেখুন, আগামী পরশু মানে সোমবার এসএসসি চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে। সেখানে যোগ্য শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীদের মনে একটাই প্রশ্ন এই মুহূর্তে যে বর্তমানে আপাতত স্টেটা কি আসছে সোমবারে, সত্যিই কি স্কুল সার্ভিস কমিশন যোগ্য অযোগ্যের তালিকা সুপ্রিম কোর্টে জমা করবে? কি হতে পারে সেই দিন এবং কতগুলো লয়ার সেই দিন যোগ্যদের হয়ে সওয়াল করবেন? বিষয়টা হলো যে দেখুন, এখানে যেহেতু বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন, তো বিষয়টি অ্যাজিউম করে কিছু বলা যায় না। তবে একটা কথা বলবো যে যোগ্যদের দিকে পাল্লা বেশি ভারী। তার কারণ হিসেবে বলা যেতে পারে যে যেহেতু প্রশ্নটা হাইকোর্টেও ছিল যে যোগ্য অযোগ্যের তালিকা হলফনামা আকারে যদি স্কুল সার্ভিস কমিশন জমা দিত, মানে বিশেষত যতজন যোগ্য শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মী আছেন তাদের তালিকা যদি স্কুল সার্ভিস কমিশন হলফনামা আকারে হাইকোর্টে জমা করতো, তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি দেখতে হতো না, মানে সুপ্রিম কোর্টে এই বিষয়টি আসতো না। প্রথমত এই বিষয়টা জানতে হবে সোমবার যে বিষয়টি হওয়া উচিত এবং যে বিষয়টি হলে স্টে আসবে সেটা প্রথমত আলোচনা করি। দেখুন, বিষয়টি হচ্ছে যে সোমবার সেখানে শুধুমাত্র যোগ্য শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীদের হয়েই লয়ারগণ থাকবেন তা নয়, এখানে কিন্তু তাদের রেসপন্ডেন্ট হিসেবে যে লয়ারগুলো লড়বেন তারাও কিন্তু তাদের ম্যাটার নিয়ে সওয়াল করবেন। এখন প্রশ্ন হচ্ছে সত্যটা হলো যোগ্য শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীদের ভয় আসুক, কারণ তারা সঠিকভাবে যোগ্যতার সঙ্গে চাকরি করছিলেন, কিন্তু বর্তমানে একটা এই ধরনের ডিভিশন বেঞ্চের বড় রায়ের জন্য এই বিষয়টি তৈরি হয়েছে। তো এখানে বিষয়টি যোগ্য প্রার্থীদের লয়ারদের ওপর অনেকটা ডিপেন্ড করছে যে সোমবারে স্টে আসছে কিনা। আর আরেকটা বিষয় নির্ভর করছে যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সেই দিন মানে সোমবার যোগ্য অযোগ্যের তালিকাটা কীরকমভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে বা কীরকমভাবে তুলে ধরা হচ্ছে, এটা একটা বিষয়। সেই বিষয়টার উপর ভিত্তি করে কিন্তু রেসপন্ডেন্ট লয়ার যারা আছেন তারা কিন্তু সেই মানে সওয়াল জবাবের বিষয়টি কতটা জোরালো করবেন সেটা নির্ভর করছে। তো এখন প্রশ্ন হচ্ছে, এখন শুধুমাত্র কোর্টে নয়, এই সমাজের মনে এখন একটাই প্রশ্ন, যোগ্য অযোগ্যের তালিকা যদি স্কুল সার্ভিস কমিশন সঠিকভাবে জমা করে তাহলে কিন্তু যোগ্যরা আলাদা হয়ে যাচ্ছে এবং তাদের কিন্তু ন্যায় বিচার আসবে, এটা পরিষ্কার কথা। সুতরাং এই বিষয়টা করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে আপনাদের জানতে হবে যে যোগ্য অযোগ্যের এই যে সেগ্রিগেশন, এই সেগ্রিগেশন করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বড় ভূমিকা এই মুহূর্তে পালন করবে স্কুল সার্ভিস কমিশন। সুতরাং গতকালে যে জমায়েত সেটা প্রমাণ করে দেয় যে স্কুল সার্ভিস কমিশনের কাছে এখনো পর্যন্ত যোগ্য অযোগ্যের তালিকা বা সফট কপি যাই হোক না কেন সেটা আছে, এবং সেই বিষয়টা যোগ্য শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীকে অবশ্যই আরও চাপ দিয়ে আরও আন্দোলন বা জমায়েতের মাধ্যমে সেই বিষয়টা এসএসসির কাছ থেকে ছিনিয়ে নিতে হবে, কারণ এসএসসি অত সহজে এই বিষয়টা দিতে চাইবে না। যদি দেওয়ার হতো তাহলে কিন্তু স্কুল সার্ভিস কমিশন আগেই হাইকোর্টে বিষয়টা ভালোভাবে হলফনামা আকারে জমা করতো এবং তাহলে কিন্তু এই দিনটা দেখতে হতো না। সুতরাং এটাই লাস্ট সুযোগ এসএসসির কাছ থেকে যোগ্য অযোগ্যের তালিকা সুপ্রিম কোর্টে জমা করা। সুতরাং সবটা শুনে আপনারা নিজেরাই এবার বিবেচনা করুন যে আগামী সোমবার যে হিয়ারিং হতে চলেছে সেখানে তো লয়ারদের ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যোগ্যদের হয়ে কি কি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরা হচ্ছে এবং এসএসসি কত বড় ভূমিকা পালন করছে, এই সবটার উপর নির্ভর করছে যোগ্যদের দিকে এই কেসের কতটা মেরিট ঘুরতে পারে। তো সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে বলা যেতে পারে যে সোমবার স্টে আসার সম্ভাবনা অনেকখানি বেশি এবং যোগ্যদের জয় আসবে এটা কিন্তু বলা যেতে পারে। কিন্তু এই লড়াই চালিয়ে যেতে হবে, কারণ যোগ্যদের লড়াইটা ততদিন পর্যন্ত চলবে যতদিন না স্কুল সার্ভিস কমিশন যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করছে। ভালো থাকুন, ধন্যবাদ।